নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি শুকনো খোলায় বড়ি তো আমরা সকলে রোদ্দুরে দিয়েই করি, সারা জীবন তাই করে এসেছি। কিন্তু যখন রোদ্দুরের অভাব থাকে অথচ বড়ি খাওয়ার খুব ইচ্ছা, তখন কি করে খাবেন? আজকে আমি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। চলুন দেখাই। এই যে আমার 150 গ্রাম বিউলির ডাল গতকাল ভিজিয়ে রেখেছিলাম, পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন আর একটু হিং দিয়েছি। এর মধ্যে আপনারা আদা বাটা মৌরি বাটাও দিতে পারেন, আমি নুন আর হিং দিয়ে করছি। তাওয়া বসিয়ে দিয়েছি, হালকা একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। এটা আমার ফেটানো হয়ে গেছে, বড়ির জন্য যতটুকু উপযুক্ত ফেটানোর আমার হয়ে গেছে। মাথা উঁচু উঁচু বড়িগুলো আমি জীবনেও দিতে পারিনি, জানি না কবে দিতে পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে, আর একবার করলেই হয়ে যাবে। তাহলে আর দেরি করবে না, চটপট এইভাবে তোমরা বড়ি 12 মাস খেতে পাবে। দেখো, সবসময় কিনে এনে তো হয় না, কেনা বড়ি একদম চালের, ওটা ডালের একেবারেই নয়, বিউলির ডালের একেবারেই নয়, বা মুসুর ডালের মটর ডালের যে বড়িগুলো তোমরা খাচ্ছ বাজারে, আমরা খাচ্ছি সবাই, কোনোটাই ডালের বড়ি নয়, সব চালের গুঁড়ো দিয়ে বড়ি। তো সেটাই কোনো স্বাদ হয় না। বড়ি পোস্ত, বড়ির ঝাল স্বাদই পাচ্ছি না। বড়ির ঝোল এই শীতকালে বাঁধাকপির পাতা দিয়ে, ফুলকপি, বেগুন, আলু দিয়ে কি সুন্দর, টমেটো মটরশুঁটি দিয়ে যে ঝোলটা, মাছের কোনো দরকার হয় না, সবজি দিয়েই সুন্দর খাওয়া যায়। তো দেখো, আমার বড়ি প্রায় রেডি হয়ে এসছে। এবার একটু বাইরে তো অবশ্যই শুকাতে হবে, তার জন্য একটা বড় ওই থালা, বড় একটা পাত্রে আমি দিয়ে দেবো বাইরে রোদ্দুরে, আর চালনি চাপা দিয়ে দেবো। ও ধীরে ধীরে দুদিনের মধ্যে শুকিয়ে ঠিক হয়ে যাবে। কিন্তু শুরুটা দেখো এইভাবে করলাম, না হলে বড়ি খেতে পাচ্ছি না, জানো তো। তা তোমাদের যার যার দরকার এই পদ্ধতি তোমরা করে নাও, খুব সহজ সরল, কিছুই ব্যাপার না, কিচ্ছু ব্যাপার না। শুধু শুকনো খোলাই ভাজবে, কোনো তেল ব্যবহার করবে না। আমি প্রথমে একটু সর্ষের তেল ব্রাশ করেছিলাম, তারপরে হয়ে গেছে। আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছ। তবে হ্যাঁ, সময়টা একটু বেশি লাগবে, এখানে অর্ধেক শুকিয়ে যাবে। আর বাইরে এরপরে দিয়ে দেবে, যখন ইচ্ছা হবে তখনই ঘরে বড়ি বানিয়ে খেতে পারবে, কিছুর জন্য কাউরির জন্য অপেক্ষা করতে হবে না। দেখেছি বাইরের বড়িগুলো না এত জঘন্য, এত জঘন্য, কোনো স্বাদই পাচ্ছি না। বড়ির ঝাল, বড়ি পোস্ত যে খাবো, কোনো স্বাদই পাচ্ছি না। দেখতে পাচ্ছ, কোনো সর্ষের তেল লাগবে না, কিচ্ছু আর লাগবে না,
শুধু একটু ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নেবে, যাতে পচে না যায়, গন্ধ না হয়। পচে যাওয়ার কথা নেই, গন্ধ না হয়, এবার একটু শুকিয়ে নেবে। আর হালকা আঁচে করবে, জোর দিয়ে জোরে আঁচ বাড়িয়ে দিলে তো পুড়ে যাবে, দরকার নেই। একটু হালকা আছে, একটু হাতে সময় নিয়ে করবে। তবে আমি সকালবেলায় করতে বসেছি তো আমার একটা টেনশন থেকেই যাচ্ছে ওদিকে রান্না নিয়ে। আমার এই রান্নাঘরটার মধ্যেই সব, এইখানেই আমাদের সকাল থেকে দুপুরের রান্না। এই দেখতে পাচ্ছ, এই একটা ডিমের কারি কাল করেছিলাম, একটা থেকে গেছে, একটু ভাজা সকালে করেছি, ওদের ভাত ভাজা করে টেবিলে, খাওয়ার টেবিলে রেখে এসেছি। একটু চাটনি আছে, একটু আলুর দম কাল করেছিলাম, লুচি আলুর দম রাত্রে খেয়েছি, সকালবেলা আলুর দম করেছিলাম, আর একটুখানি ভাত আছে, ব্যাস। এই রান্নাঘরেই আমার সব, এখানেই আমার সব, এখানেই আমি এইভাবে ভিডিও করি, রান্না করি, সবটাই এখানে এইভাবে করি। অবশ্যই ট্রাই করবে, 12 মাস বড়ি খেতে পাবে, নিজের হাতে বানানো। যখন যে ডালের ইচ্ছা তখন সেই ডালের বড়ি নিজের হাতে বানিয়ে খাও, দেখবে স্বাদও 3 গুণ হবে। তোমরা অনেকেই ভাববে হয়তো বড়ির সেপ আসেনি, না, এই শুকনো খোলাই করলে বড়ির সেপ খুব একটা একেবারে সেই মাথা উঁচু উঁচু যেরকম রোদ্দুরে দিয়ে শোকায় সেটা হয় না। এনেকে তো উল্টে পাল্টে শেখতে হবে ভালো করে, সুতরাং এইভাবে হয় না। কিন্তু বড়ির স্বাদ কোনো অসুবিধা হবে না, স্বাদে কোনো অসুবিধা হবে না, হেরফের হবে না। অবশ্যই বানিয়ে খাবে। আমার সব বড়ি হয়ে গেছে বন্ধুরা। তোমরা বলবে এটা বড়ি হয়নি, বড়া হয়েছে। অবশ্যই সেরকমই দেখতে হয়েছে, কিন্তু স্বাদে কিচ্ছু হেরফের হবে না, তোমাদের সেটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি। তোমরা অবশ্যই করে খেও, 12 মাস নিজেদের হাতে বড়ি বানানো খাও। দোকান থেকে যেগুলো আসে, বারবার বলছি, সেগুলো চালের গুঁড়ো দিয়ে করে, বিউলির ডাল দিয়ে খুব কম দোকানে আছে, করে না বলবো না, কিন্তু খুব কম দোকানে আছে এখন বিউলির ডাল, মুসুরির ডাল, মানে ডাল দিয়ে বড়ি করা, সব চালের গুঁড়ো বড়ির সাথে মেশায়। সেই জন্য দেখবে স্বাদটাও ঠিক আমরা যেরকম ছোটোর থেকে মা ঠাকুমার হাতের বড়ি খেয়ে বড় হয়েছি, সেই বড়ির স্বাদ কিন্তু এখন আর দোকানের বড়িতে পাবে না। ওই জন্যই দরকার নেই, নিজের হাতে বানিয়ে খাও। এবার আমি একদম সব বড়ি করে নিলাম, দেখতে অবশ্যই বড়ার মতন হয়েছে, কিন্তু একটু কোনো তেল লাগবে না। প্রথমে একটু ব্রাশ করেছিলাম, তারপর আর তেলের প্রয়োজন নেই। এইরকম একটা ননস্টিকি প্যানে করবে, দেখবে একটাও বড়ি লাগবে না গায়ে গায়ে, সব ঝরঝরে হয়েছে। এবার একটু রোদ্দুরে খোলা একটা বড় থালায় ছড়িয়ে তার উপর একটা চালনি দিয়ে শুকিয়ে নেবো 2-3 দিন, একেবারে শুকনো খটখটে হয়ে যাবে, তখন আমি কৌটোতে ভরে রাখবো। আর এটা হিং আর একটুখানি লবণ দিয়েছি, আর কিচ্ছু এতে দিইনি। এতে তোমরা যদি মনে করো যে আদা বাটা, তারপরে কী বলো না, মৌরি বাটা দিতে পারো। আদা মৌরি দিয়েও তো বড়ি হয়, চাল কুমড়ো দিয়েও বড়ি করতে আমি দেখেছি, আমার শাশুড়ি মা করতেন, আমার মা করতেন, দেখেছি। কিন্তু অত ঝামেলার দরকার নেই ভাই, ওটা যেদিন বড়ি দেওয়ার নিয়ম হয় সেই দিনে ওই রকম নিয়ম করে পুজো টুজো করে বড়ি করে। কিন্তু এখন আর ওই অত নিয়ম তো পালন করা সম্ভব নয়, সবার ছোট সংসার, ঘরে সবাই একা, কাজের লোকও অনেক কমে গেছে, সব একার হাতে করতে হয়, অথচ খাওয়ার স্বাদ মানে ইচ্ছাটা তো থাকেই না। সেই জন্যই এইভাবে চটজলদি বানিয়ে নেবে, এবং 12 মাস এইভাবে সব ডালের বড়ি তোমরা খেতে পারবে, কোনো স্বাদে এতটুকু হেরফের হবে না। এবার রোদ্দুরে শুকিয়ে নেবো 2-3 দিন ধরে, হয়ে যাবে। তাহলে আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, তাহলে চ্যানেলটা গ্রো হবে। আমি এরকম নতুন নতুন কিছু রান্না নিয়ে, যেটা খুব চটজলদি হয়, আমাদের সবার পক্ষে সুবিধা হয়, সেরকম রেসিপি নিয়ে তোমাদের সাথে সামনে আমি আসবো। আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।